আজকে অনেক পুরনো একটা গল্প মনে পড়ল। একবার এক সাধুর কাছে একজন লোক গিয়ে জিজ্ঞেস করেছিল যে আমার দাম কত, আমার মূল্য কত। তখন সাধুটি তাকে একটি পাথর দিয়ে বলল যে সেই পাথরের মূল্যটা তুমি জেনে আসো, যার কাছ থেকে পারো, তারপর আমি তোমাকে তোমার মূল্য বলবো। তো ছেলেটি প্রথম পাথরটি নিয়ে একজন কমলা ব্যবসায়ীর কাছে গেল, ফলের দোকানে। তখন লোকটি বলল যে সেই পাথরের মূল্যটা আমি জানি না, ঠিক আছে তুমি আমাকে এই পাথর দিয়ে দাও, আমি তোমাকে 12টা কমলা দিতে পারি। ছেলেটি দিল না। তারপর সে একটি জুয়েলারি দোকানে গেল। সেই দোকানে ওকে এই পাথরটা দেখি তাকে বলল আমি তোমাকে এই পাথরের বদলে 50 লাখ টাকা দিতে পারি। ছেলেটি দিল না। এবং তারপর সে একটি পাথরের ব্যবসায়ীর কাছে দোকানে গেল, লাইক জ্যামস্টোনের দোকানে। তখন তাকে যখন এই কথাটা জিজ্ঞেস করলো যে এই পাথরের দাম কত, তখন সেই জ্যামস্টোনের ব্যবসায়ী বলল যে এই পাথরটা তুমি কোথা থেকে পেয়েছো? এই পাথর আমি সারা পৃথিবী খুঁজেও এই পাথরটা আমি পাইনি, আর এই পাথরের মূল্য আমি তোমাকে দিয়ে শেষ করতে পারবো না, কারণ এটা অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ জিনিস। ছেলেটি পাথর নিয়ে সাধুর কাছে গেল এবং সেই কথাটা সাধুকে খুলে বলল যে তাহলে এটার মূল্য কত। তখন সাধু বলল যে এখান থেকে তুমি কি বুঝলে? সেই পাথরের মূল্যটা সবাই সবার নিজের মতো করে দাম লাগিয়েছে। যার যতটুক ক্ষমতা, যার যতটুক আর্থিক ক্ষমতা, যার যতটুক জ্ঞান, যার যতটুক বুদ্ধি, সে তোমাকে সেই দামটাই দেবে। এটা ডিপেন্ড করছে আমরা কার সঙ্গে আছি, কার সঙ্গে থাকবো, সেটা ডিপেন্ড করে সে আমাদেরকে কতটা মূল্য দেবে। এমন অনেকবার হয় যে আমরা হয়তো বা এই কষ্টে ভুগি যে আমাকে সে বুঝছে না বা আমাকে সে ভ্যালুটা দিচ্ছে না। সেটা আমাদেরও দোষ না, ওদেরও দোষ না। সেটা দোষ হচ্ছে সে জানে না ওর কাছে কি আছে এবং তার তোমাকে অ্যাফোর্ড করার মতো তার ক্ষমতাও নেই। তো এই গল্পটা আমার আজকে অনেক মনে পড়লো, ভাবলাম শেয়ার করি।